ফাইনালি ড্রিম প্লেজে চলে আসলাম। হ্যালো গাইস, আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। সকালে তখন বাজে ভোর 4টা। তখন উঠে রাস্তায় একজন লোকজনও নেই। 4টার দিকে কে থাকবে? 2-4টে কুকুর ছিল। কাকা আর আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে চলছি আমরা অটোতে উঠে 2-4জন বন্ধুকে নিয়ে চলে গেলাম স্টেশনে। স্টেশন থেকে সোজা টিকিট কেটে 2-4জন বন্ধুকে সঙ্গে নিয়ে, এখানকারই বন্ধু, তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। कहाँ कहाँ जाना है पहला? पहले जाएंगे हम लोग मंदिर, ठीक है। कुछ काम करने से पहले भगवान का दर्शन कर लेते हैं। फिर जाएगा हम लोग साला जूहू चौपाटी। हाँ आने का टाइम जूहू चौपाटी। জুহু বিচ। তারপর টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে চলে গেলাম। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো ট্রেন দিয়ে যেতে যেতে আমরা নেমে গেলাম শিবাজি ছত্রপতি মহারাজ টার্মিনাস স্টেশনে, এবং সেখানে সবাই মিলে খুব এক্সাইটেড ছিলাম মুম্বাই দেখার জন্য। আর স্টেশনের উপর থেকে আমরা দেখছিলাম মুম্বাইটা, কত ভালো লাগছিল। তো একটু স্টেশনের বাইরেটা আসলাম। বাইরেটা দেখতে এত সুন্দর যে এখানে ভিডিও না করে থাকতেই পারছিলাম না। তো সবাই মিলে এখানে আমরা একটু প্ল্যানিং করছিলাম প্রথমে কোন দিকে যাব, রাস্তা যেহেতু চিনি না। আর আমরা অত বাজেট নিয়েও আসি নাই যে আমরা ঘুরবো, তোমার ওলা করে যাব। তো সকলে মিলে প্ল্যান করছিলাম পায়ে হেঁটে হেঁটেই। তো ওই ভাইটা আমাদের সঙ্গে ছিল। তো ওই ভাইটা খুব এক্সাইটেড। সবাই আমরা প্রথমবার আসলাম মুম্বাইয়ে। তো এখান থেকে রাস্তায় চলতে চলতে হেল্প করে দিল একজন বৃদ্ধ পুরুষকে, সবাই মিলে। তো চলো আমরা হাঁটছি রাস্তা দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা যাবো হচ্ছে মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভে যাওয়ার আগেই মুম্বাইয়ের সামনে এই যে দেখো একটা হোটেল, কত সুন্দর হোটেলটা দেখতে। তো এখান থেকে আমরা প্ল্যানিং করতে করতে চলে গেলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। পায়ে হেঁটেই চলে আসলাম মেরিন ড্রাইভের কাছাকাছি। তো এখানে এসে আমরা দেখছি ওই সমুদ্র দেখা যাচ্ছে হালকা হালকা। তো সবাই যাওয়ার জন্য এক্সাইটেড পুরা একদম। যখনই আমরা মেরিন ড্রাইভের কাছে চলে আসলাম, সবাই তাড়াহুড়ো করে আমরা সমুদ্রের পাশে একদম কিনারায় যাওয়ার জন্য এক্সাইটেড। এবং সেই এখানকার যে ভিউটা আছে একদম কুইন লেকস, যার নাম মানে গুগলে সার্চ করবে কুইন লেকস। তো মুম্বাইয়ের এই কুইন লেকসের এখানে সুন্দর পাথরগুলো আর সমুদ্রটা একদম পুরো কুল কিনারা দেখাই যাচ্ছিল না। আর দূরে তো কোনো ফোকাসই করছিল না ক্যামেরা। আর এখানকার রাস্তাটা খুব সুন্দর একদম, মানে এই সমুদ্রের জন্য রাস্তাটা খুব ভালো লাগে। এখানে হাজার হাজার লোকজন আসে ঘুরতে। তো আমরা এখানে চলে আসলাম। আর এখানে কিছু নিব্বির কাহিনী চলছিল, একটু দেখে নাও। তারপরে সেখান থেকে হালকা কিছু রিল টিল শ্যুট করে আমরা মেরিন ড্রাইভের কিছু ভিউ ছবি টবি তুলে ফটো তুলে আমরা এখন ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম। তো ট্যাক্সি পাচ্ছিলাম না। তারপর আবার এক ট্যাক্সির সঙ্গে কথা বলতে গেল, একটা বার্গেনিং করছিল আর কি, দামটা বেশি চাওয়াতে অনেক টাকা বেশি যাচ্ছিলো। তো আমরা একটা ওলা বুক করে নিলাম। ওলা বুক করে আমরা সবাই চলে গেলাম জুহু বিচের উদ্দেশ্যে। তো সেখান থেকে যাচ্ছি। তো মুম্বাইয়ের বাইরেটা দেখতে এত সুন্দর, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময়ও চোখ আমরা ফেরাতে পারছিলাম না, এত সুন্দর দেখতে। তো এখানেও আমরা একটা টার্মিনালে ঢুকে পড়লাম। তো যা লাগছিল, তো রাস্তার ভিউটা দেখো। আর মুম্বাইয়ের সব থেকে বিখ্যাত যে ব্রিজটা আছে, এটা আসবে একটু পরে। আর এমনিতে মুম্বাইটা একদম ঝাক্কাস লাগছিল, যা একদম মন আমাদের ভরে গিয়েছিল। তো এই ব্রিজটা দেখো একবার। ব্রিজটা তো সব থেকে মানে বিখ্যাত একটা ব্রিজ, দেখার মতো একদম, চোখ একদম আমাদের ধাঁধিয়ে যাচ্ছিল। তো আমরা এই ব্রিজের মধ্যে দিয়ে, এই ব্রিজটা পুরাটা রয়েছে সমুদ্রের উপর দিয়ে। এই রাস্তাটা, অনেকগুলো রাস্তা নতুন হয়েছে সমুদ্রের উপর দিয়ে। তো আমরা সেখান থেকে চলে আসলাম জুহু বিচে। জুহু বিচ থেকে আমরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এবার বিচের এখানে যাবো। বিচের এখানে গিয়ে খাওয়া দাওয়া করে এনজয় করবো। ফুল দেখতে থাকো ব্লগটা। চলে আসলাম আমাদের মুম্বাইয়ের সব থেকে আমাদের প্রিয় বিচ, জুহু বিচ। উঠবো আর কিছুক্ষণ পরেই, খাওয়া দাওয়া করি, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, অনেক 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 এনজয় করবো, মজা করবো। আমরা এখন সমুদ্রের পাড়ে খেতে আসছি। এখানে খাওয়ার সুন্দর সুন্দর দোকান রয়েছে, অনেক দোকান রয়েছে, অনেক কিছু খাওয়ার রয়েছে। আমরা খাবো দাবো, খেয়ে তারপরে আবার সমুদ্রে যাবো স্নান। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো।
देखो पटना और अमिताभ बच्चन का घर मिल गया भाई देखो इसको नहाना का है लेकिन ये अंदर में वो वाला नहीं पहना का जब बीचों में समुद्र है तो ये बीचों में कहाँ लगा है इस और ब्रिज बन रहा है ना हाई देखा हाई देखा हाई भाई देखो पटना हाई देखा अरे तुमको ऐसा लगता है ना तो सामने दिख रहा है ये देखो अच्छा बच्चे का घर हटो 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 बोलने का 1 2 आगे पटना हाँ हाई देखा हाई देखा हाई देखा हाई देखा हाई देखा पार्टनर हाई देखा हाई देखा हाई देखा हाई देखा हाई देखा हमारा वीडियो बनाने के लिए बोला तो हाई देखा हाई देखा हाई देखा बहुत मजा हाई देखा पार्टनर हाई देखा 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 देखो एक चीज दिखा रहा हूँ मेरे वीडियो करना एक चीज दिखा रहा हूँ इधर आओ ऐसे बनाता हूँ ऐसे इसमें मैं राम लिखूंगा यहाँ से आके पानी आएगा नहीं इसमें मैं लिख रहा हूँ राम यही होगा का इसे तक लहर नहीं है नहीं आया हाँ नहीं आया हाई देखा हाई देखा हाई देखो मारो मारो इसको मारो मारो इसको बीच समंदर में छोड़ दो हमको ये दिया अपराइड करने के लिए कितना करके बताया प्राइस प्राइस क्या होता है कितना प्राइस ये हम तो हो रहे कितना बात नहीं कैसे गया ये लगा दो ना दोस्त রেডি হয়ে গেলাম এখন আমরা বোটিং করব জীবনে ফার্স্ট টাইম বোটিং করতে যাচ্ছি জীবনে একটা নতুন অভিজ্ঞতা সবাই আমরা রেডি হ্যালো গাইস 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 রেডি আর ইউ রেডি Are you ready? বলো ইয়েস Yeah. बोलो रेडी बोलो আমরা সবাই রেডি रेडी বলো বাংলা নেই আছে বলো আমরা সবাই রেডি আমরা সবাই রেডি अरे अरे एक एक आदमी करके उठाना यार चलो हेलो आ गया बोटिंग करने पे पानी में मैंने चार्ज नहीं देता देख चालू ना हो बैठा दीदी है का चालू है गलो जा रहा है क्या देख दी বুঝতে পারলাম না আগাচ্ছে ভিডিও বানালো না बंगाल में थोड़ा बोलेगा ये होगा
हो जाएगा हमारे ये सब करना चाहिए ना। আমরা সমুদ্রের মাঝখানে চলে আসলাম। জীবনে প্রথমবার সমুদ্রের মাঝখানে। আরে মজা লো মোবাইল छोड़ो। जरा इस जगह को तो देखिए, वाकई ये नजारा बहुत खूबसूरत है, लेकिन साथ ही ये इलाका बहुत ही सुनसान और दूर दराज है। ये देखिए, अरे लिपस्टिक वाला है इसे। আমরা মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছি। মাঝ সমুদ্রে এসে বন্ধ করে দিল। ওই দেখো और आगे जाने का भी आगे भी हो सकता है। अभी समुद्र में ना जाते हैं। अब आ गया 200 की स्पीड से। वाह ये टांग ले रहा है। जहाज पानी आ रहा है। पीछे देखो दोस्त, पीछे देखो, पीछे देखो। खाना हो गया दोस्त, बहुत मजा आने वाला है। दोस्त देखो देखो, बहुत मजा आने वाला है। কেমন লাগলো বোটটা মানে বোটিং করে? প্রথমে 300 টাকা চাইলো, তারপরে 200, তারপরে 100 টাকা কমাইতে কমাইতে 100 টাকার থেকেও কম রাউন্ড এক পাক দিয়ে চলে এসে বাস 100 টাকা যতটুকু দেওয়া দরকার সেটুকু দিয়ে দিচ্ছে। চলো বোটিং করা হলো। कैसा लगा दोस्त? अच्छा लगा दोस्त? अच्छा लगा। अच्छा लगा। अच्छा लगा, थैंक यू। अच्छा लगा, अच्छा लगा। बंगाली में कैसे बोलना है मेरे को? धन्यवाद। हाँ धन्यवाद। धन्यवाद। हाँ বোটিং শেষ করে আমরা রিল টিল কিছু শ্যুট করে নিলাম। শ্যুট টুট করে আমরা এখানেই ঘোরাঘুরি করছি একটু। হ্যালো গাইস, এখন খুব ক্লান্ত আমরা বোটিং করলাম, সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার সমুদ্রের পাড়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে হালকা হালকা করে ঘুরছি এখন। ঘুরতে ঘুরতে একটু উপভোগ করছি। ওই দেখো সমুদ্রের মাঝখানে একটা ব্রিজ হচ্ছে, দেখা যাচ্ছে না। আর আমরা এখন যাচ্ছি অক্ষয় কুমারের ঘর দেখতে। এখানে জুহু বিচের কাছে অক্ষয় কুমারের বাড়ি রয়েছে। আমরা দেখতে যাচ্ছি, একটা এক্সাইটেড থাকে, আসছি যখন দেখে যাই। मैं चला आया इधर अक्षय कुमार का घर के मिलने के, तो इधर कोई नहीं दिखाई दे रहा है, अलग अलग लोग। तो उधर एक आदमी दिखाई दे रहा है, तो उस लड़के को मैं पूछता हूँ जाके। लगता है उसको जान पहचान लोकल आदमी होगा, तो जाके पूछता हूँ वो लड़के को। ए भाई ये अक्षय कुमार का घर है? हाँ सर, ये जो आपको सामने दिख रहा है अक्षय कुमार सर का घर है। इसके उस तरफ मेरा घर है। अच्छा। तो अक्षय सर अभी नहीं है, अभी कहीं गए हैं। हाँ। और आप उनसे मिल भी नहीं सकते हो, क्योंकि मिलना अलाउ नहीं है ना, तो आप नहीं मिल सकते उनसे। उनका परमिशन होता है ना। मैं तो बंगाल से आया, 40 दिन लगा मेरे को पैदल। तो तुम इधर अक्षय कुमार का तुम जान पहचान है ना? है सर, लेकिन सुबह इस तरफ मॉर्निंग में ये समुद्र है ना, हाँ। तो ये किनारे पर रनिंग करने के लिए अक्सर सर आते हैं। आपको मिलेंगे, जो सुबह आता है ना, कुछ लोग से बातें होता है, ऐसा नहीं है। तुम इधर अक्षय कुमार घर पे जाते हो ना? तुम्हारा जाना आना जाना होता है?
आना जाना होता है, पर उतना नहीं आना जाना है, लेकिन आना जाना होता है। ठीक है, ये भाई से मिलके अच्छा लगा। ये अक्षय कुमार का बगल में रहता है, पड़ोसी, तो बहुत अच्छा लगा। रुका। तो ठीक है, बाद में। তারপরে আমরা সারাদিন জুহু বিচে এনজয় করে সারাদিন, তারপর অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম মুম্বাইয়ের গেটওয়ে অ্যান্ড তাজ হোটেল দেখার জন্য। তো সেখানে যেতে যেতে আমাদের প্রায় রাত্রি হয়ে যাবে, তবু আমরা তাই তাড়াতাড়ি করে এখান থেকে যাচ্ছিলাম। তো সবাই মিলে চলে 5% हो गया रे, 5% हो गया। देखो हम आ गए इंडिया गेट और ताज होटल। हम आ गया इंडिया गेट, देखो गाइस, और इधर है ताज होटल, इंडिया का सबसे बड़ा होटल। তারপরে আমরা সেখানে তাজ হোটেল ও গেটওয়ের এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা অনেকটা রাত হয়ে গেছে, তারপরে আমরা আমাদের এখানে একটা হোটেল করে নিয়েছিলাম, বুক করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে আবার যাচ্ছি। তো ফাইনালি আমরা হোটেলের এখানে চলে আসলাম। তো আমরা খুব টায়ার্ড ছিলাম, আর মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো, পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুলে গেছিলাম। তো হোটেলে যাচ্ছি, ফ্রেশ হবো। তো মুম্বাইটাকে অনেক মিস করবো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।